পার্বণ ফুড কোর্ট বলে দেখো লেখা রয়েছে। ওই দিকটা পুরোটাই রাইস এলাকা, মানে পুরো রাইস সমস্ত কিছু রয়েছে যেমন প্রত্যেক মেলাতেই থাকে। একটা জানি সুস্মিতা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো নতুন বছরের নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো আজকে এসেছি নিউ টাউন বই মেলাতে। এখানে এখন পৌষ পার্বণের সময় চলছে বলে এখানে ফুড কোর্ট রয়েছে। দেখছো আমার পিছনের দিকে পুরো যে জায়গাটা এখানে রয়েছে পুরো খাবার দাবার পাওয়া যাচ্ছে। আর এই দিকে আমার পিছনের দিকে যেটা দেখছো এইটা পুরো রাইস, আর ওপাশের দিকে রয়েছে বই মেলা। তো চলো আমরা পুরোটাই এক্সপ্লোর করে দেখি আর কি কি জিনিস এখানে রয়েছে। সামনে দেখো মেয়েদের সাজার জন্য দোকান হয়েছে, এখানে 40 টাকা করে পাওয়া যাচ্ছে। আর ওপাশের সামনের দিকেও কিন্তু যখন আমি ওদিক দিয়ে এন্ট্রি করছিলাম তখনও এখানে ছিল। আর ওই পাশের দিকে দেখো আরও অনেক কিছু জিনিস রয়েছে। আর ওপাশের দিকে দেখো স্টেজ হয়েছে ফাংশনের জন্য। সামনে দেখো মঞ্চ করে ফাংশন চলছে। দেখো রয়েছে ইসকন নিউ টাউন কলকাতা। এখানে ইসকনের সাথে জড়িত আর কি জিনিসপত্র সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে। সামনে সেবা বা কমিউনিটি আছে। এখানে মাঝখানে দেখছে প্রসাদম বলে লেখা আছে, প্রসাদ পাওয়া যাচ্ছে। আর ওপাশের দিকে রয়েছে যেটা সেখানে বই, গিফটস বা ঠাকুরের বই সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। আমরা একটু দেখি গিয়ে। প্রসাদম যে কাউন্টারটা রয়েছে এইখানেতে প্রসাদের বিভিন্ন জিনিস রয়েছে। এখান থেকে চাইলে তোমরা ইসকনের বিভিন্ন জিনিস তোমরা এখান থেকে কিনতে পারো। এটা হচ্ছে আমলকি দিয়ে তৈরি লাড্ডু। তো এগুলো 120 করে পার বক্স, 8টা করে থাকছে পিস। তো আমি এখান থেকে 8টা মানে বক্স কিনলাম। প্রসাদ বিতরণও চলছে। এখানে দেখো ভাগবত গীতা, কৃষ্ণ লীলার সমস্ত বই এখানে পাওয়া যাচ্ছে। কফি পাউডার, ঘি, ক্যালেন্ডার এই সমস্ত কিছু এখানে কাউন্টারে পাওয়া যাচ্ছে। ইসকনের ওখানে তোমাদের দেখালাম যেখানে প্রসাদ পাওয়া যাচ্ছে। তো ওখানেতে খিচুড়ি ভোগ তো তোমরা চাইলে নিতে পারো, মানে যারা চাইছে তারা নিতে পারছে। আর তার পাশে যেখানে দেখালাম প্রসাদ বিক্রি হচ্ছে ইসকনে, তো সেখানে যে চানাচুরের প্যাকেট বা বিস্কুটের প্যাকেট ছিল সেগুলো 120 টাকা করে পাওয়া যাচ্ছিল। আর আমি একটা নতুন জিনিস দেখলাম, আমলকি দিয়ে তৈরি লাড্ডুকে টেস্ট করতে দিয়েছিল। তো টেস্ট করে আমার বেশ ভালো লাগলো, তো সেই জন্য আমি ওটা কিনলাম। তো একটা বাস্কে কি বলে 120 টাকা করে পড়লো, ভিতরে 8টা লাড্ডু রয়েছে। তো আমার তো বেশ ভালোই লাগলো খেতে। নিউ টাউনের সাপুজিতে যে ইসকন মন্দিরটা রয়েছে, তো সেখানে ডেফিনেটলি আমি ওটার ব্লগ বানাইনি, চেষ্টা করবো খুব তাড়াতাড়ি বানানোর। তো সেখান থেকে এসছে। তো চলো আমার সামনে বইমেলাটা রয়েছে, তো চলো আমরা বইমেলা। এই সামনে দেখো যে বড় তাঁবুটা খাটিয়েছে, এই তাঁবুর ভিতরে হচ্ছে বইমেলা। তো চলো এবার আমরা বইমেলার ভিতরে যাই। আর ওই পাশের দিকে কিন্তু ইসকনের প্রোগ্রামটা হচ্ছে। মায়াপুর ইসকনের দেখো স্পেশালি এখানে বুক স্টলও পাওয়া যাচ্ছে। এখানে মায়াপুর ইসকন 70-71 দুটো। দেখো রাধা কৃষ্ণের ছবি পাওয়া যাচ্ছে। বইয়ের বাইরেও এখানে ঘি, ধূপপাতি, পেন, চাবি, রিং এই সমস্ত রয়েছে। এখানে প্রত্যেকটা বুক স্টলে তোমরা ঘুরে দেখতে পারো, ছোট থেকে বড় সবার জন্যই কিন্তু সব রকমের বই পাওয়া যাচ্ছে। তাঁবুটা রয়েছে তার ভিতরেই আমি রয়েছে। এখানে পরপর 3টে আর কি রাত রো করা হয়েছে। তো প্রত্যেকটা রোতেই মানে প্রচুর বইয়ের দোকান রয়েছে। বিভিন্ন টাইপের বই পাবে, স্পিরিচুয়ালও পাবে, বাচ্চাদের বড়দের সমস্ত রকম পাবে। গল্পের নোভেল, ইচ অ্যান্ড এভরিথিং এখানে পাওয়া যাচ্ছে। বেশ অনেকটা বড় জায়গা জুড়েই এখানে একটা কুইজ কম্পিটিশন মতনও হচ্ছে। দেখালাম এক জায়গাতে কুইজ কম্পিটিশন হচ্ছে। তো সেখানে যে যে কারেক্ট অ্যান্সার দিতে পারছে তো তাদেরকে একটা করে বই গিফট করা হচ্ছে। তো অনেকেই ওখানে দাঁড়িয়ে সেই অনুষ্ঠানটা দেখছে, পার্টিসিপেটও করছে। তো চলো আমরা মেলাটা আরও খানিকটা এক্সপ্লোর করে। সামনে এক জায়গাতে শ্রুতি নাটক হচ্ছে। সামনে কি সুন্দর ফুল দিয়ে সাজানো রয়েছে, শীতকালীন সমস্ত ফুলই এখানে রয়েছে।
আর এটা হলো মমতা বিতান। এখন আগরতলাটা ঘোরা শুরু হয়ে গেছে। ওই পাশে আমরা দেখলাম নিউটনে মানে ইসকনে যেটা, আর তার পাশেই রয়েছে বই মেলা, আর ওদিকে হচ্ছে সেন্ট্রাল মল। আর এইদিকে যেগুলো স্টলগুলো রয়েছে সেগুলো আমরা এখনও পর্যন্ত দেখিনি, তো চলো সেগুলো আমরা এক্সপ্লোর করি। তোমরা দেখছো এই তাঁবুটা, এখানে হচ্ছে বোলপুর শান্তিনিকেতনের সমস্ত লাক্সারিয়াস জিনিস আর ক্লোদিং সমস্ত পাওয়া যাচ্ছে। কী আছে চলো আমরা দেখি। সারাং, ধুতি, স্কার্ট এরকম। আর এখানে দেখো আরও সাজার জিনিসপত্র এখানে স্টল রয়েছে। এখানে কিন্তু ফিক্সড প্রাইস, এগুলো হচ্ছে 40 রুপিস করে পাওয়া যাচ্ছে। শুধুমাত্র মেয়েদের জন্য বলে নয়, এখানে ছেলেদের জন্য ধুতি পাওয়া যাচ্ছে, ধুতি পাঞ্জাবি। ভিতরে কিন্তু অনেক শপস হয়েছে। এখানে যেমন দেখো শুধুমাত্র কুর্তি পাওয়া যাচ্ছে, কুর্তির সালোয়ার। আর এই স্টলে দেখো এখানে সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যাচ্ছে, দেখতে বেশ সুন্দর। এখানে উইন্টার ক্লোথও পাওয়া যাচ্ছে, জ্যাকেট, সোয়েটার সমস্ত কিছু এখানে দেখো পরপর কালেকশনে। এখানে ভিতরে আমি এসছি, এখানে প্রচুর শপস রয়েছে। তো প্রতিটা শপে মানে বিভিন্ন টাইপের জিনিস পাওয়া যাচ্ছে, শাড়িও পাওয়া যাচ্ছে, কুর্তি পাওয়া যাচ্ছে, ধুতি যেগুলো মেয়েদের এখন লেটেস্ট চলছে, তো সেরকম ধুতি স্টেন্সও পাওয়া যাচ্ছে। তো বিভিন্ন রকমের জিনিস দেখলাম, আর তার সাথে সাথে সোয়েটারও পাওয়া যাচ্ছে। তো চলো আর কী রকমের জিনিস পাওয়া যাচ্ছে, তো সেগুলো আমরা এক্সপ্লোর করে। হ্যান্ডিক্রাফটসের জিনিসও পাওয়া যাচ্ছে। আর পিছনের দিকে দেখো ফটো ফ্রেম, মাটি যেগুলো পাচ্ছ আর কি, যেগুলো তৈরি করা হয়েছে, তো সেগুলোকে পেইন্ট করে এত সুন্দর করে বানানো হয়েছে। আর এখানে দেখো সুন্দর সুন্দর বোতলগুলো রয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। প্রত্যেক মেলাতে যেমন অ্যাজ ইউজুয়াল আচারের স্টল থাকে, এখানেও বাদ নেই। এখানেও কিন্তু রয়েছে আচারের স্টল, তার সাথে সাথে বিভিন্ন হজমি লজেন এগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। বিভিন্ন টাইপের এখানে পাঁপড়ও দেখো পাওয়া যাচ্ছে। তার সাথে সাথে দেখলাম আমরা আচার পাবো যেমন থাকে, তো সেই জিনিসগুলো রয়েছে। আর বিভিন্ন টাইপের সুপারম্যান, স্পাইডারম্যান, ওই রকম ক্যারেক্টারের আর কি সমস্ত চাবির রিংও আমরা দেখো। বল ছাড়লে আর কি, বল যদি যায় তাহলে গিফট পাওয়া যায়, তো সেই সব। তার পাশে রয়েছে দেখো ওই যে বন্দুকের শ্যুট করা বেলুনসে, তো সেটাও রয়েছে। সামনে দেখো রয়েছে টার্কিশ আইসক্রিমের শপ, এই যে তার পাশে দেখো রয়েছে ক্যান্ডি ফ্লসের দোকান। এখানে দেখো বিভিন্ন টাইপের সুইটস পাওয়া যাচ্ছে, সন্দেশ, লাড্ডু। ফুড কোর্টের যে তাঁবুটা দেখো সেটা খুব সুন্দর করে কালারফুলভাবে দেখো সাজানো হয়েছে। ওই পাশ দিয়ে হচ্ছে এন্ট্রান্স, আর এই দিকে দেখো প্রচুর শপস কিন্তু রয়েছে। পৌষ পার্বণের সময় যে এই পিঠের কাউন্টার ছাড়া তো ভাবাই যায় না কোনো মেলা, তো এখানেও রয়েছে কত রকমের পিঠে। আর সামনে দেখো পিঠের হাঁড়িও রয়েছে, এখানে বিভিন্ন টাইপের পিঠে তৈরি করা হচ্ছে। পাটিসাপটা, নারকেল পাটিসাপটা, ক্ষীর পাটিসাপটা, চন্দ্রপুরি পিঠে, এখানে মালাই গোকুল পিঠে, অনেক রকমের পিঠে পাওয়া যাচ্ছে।
সামনে দেখো কাবাবসেরও শপস রয়েছে, এখানে পাতুরি থেকে শুরু করে ফাস্ট ফুড সবই তোমরা এখানে পেয়ে যাবে। শীতকালে সব জায়গাতেই চা তো কম্পালসারি, শীত গ্রীষ্ম বর্ষা এখানেও রয়েছে। কর্নার থেকে বেরিয়ে গেছে, ওখানে বিভিন্ন রকমের আমরা খাবার দাবার দেখলাম। ইডলি ধোসাও পাওয়া যাচ্ছে, মোগলাই, চাউমিন, মোমো, সন্দেশও পাওয়া যাচ্ছে। আর শীতকালে যে পিঠে পুলি, সেই পিঠে পুলিও কিন্তু পাওয়া যাচ্ছে। কাবাবস অ্যান্ড অল ইচ অ্যান্ড এভার পুরো যে ফুড কোর্টটা যেটা করেছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে। অনেক কিছু জিনিসই আমি দেখলাম। আশা করি তোমাদের এই পুরো ভিডিওটা ভালো লাগবে। যদি তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে কথা হবে। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড সি ইউ সুন।